আসসালামু আলাইকুম ক্লাস 7 এর শিক্ষার্থীরা। তোমাদের ইংরেজি প্রথম পত্রের ধারাবাহিক যে ক্লাসগুলো হচ্ছিল আজকে তার দ্বিতীয় পর্ব। আমরা এই ক্লাসে ইউনিট 1 এর লেসন 2 কমপ্লিট করার চেষ্টা করব। ইউনিট 1 মূলত অ্যাটেনশন প্লিজ এর অর্থ হচ্ছে দৃষ্টি আকর্ষণ করা। এই পুরো লেসনে আমরা বিভিন্ন সিচুয়েশনে কিভাবে একজনের দৃষ্টি আকর্ষণ করা যায় সেটাই মূলত শেখার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। এই যে লেসন 2 এটা হচ্ছে আউটসাইড অফ স্কুল, অর্থাৎ স্কুলের বাইরে কিভাবে আমরা কারো দৃষ্টি আকর্ষণ করতে পারি এটা নিয়ে একটা ডায়লগ আছে, এরপরে একটা শূন্যস্থান পূরণ করতে হবে, এরপরে কিভাবে কারো কাছে রিকোয়েস্ট করা যায় বিভিন্ন সিচুয়েশনে সেইটা নিয়ে আমাদেরকে কিছু সেন্টেন্স তৈরি করতে হবে অথবা কাউকে রিকোয়েস্ট করতে হবে। তাহলে চলো প্রথমে কনভারসেশনটা পড়ে নেই। লিসেন অ্যান্ড রিড দ্য শর্ট কনভারসেশনস। এখানে 3টা কনভারসেশন আছে, ছোট ছোট 2টা করে সেন্টেন্স অথবা একটা করে ডায়লগ। এই 3টা কনভারসেশন আমাদের একটু খেয়াল করে পড়তে হবে। প্রথমে দেখো ফাইন বলছে, ক্যান আই বোরো ইয়োর পেন প্লিজ? আমি কি তোমার কলমটা ধার পেতে পারি অথবা ধার নিতে পারি? উত্তরে তামিম বলছে, ইয়েস অফকোর্স ইউ ক্যান, হিয়ার ইউ আর। অবশ্যই তুমি নিতে পারো, এই নাও। এরপরে দেখো রাদিফ বলতেছে, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস? তুমি কি আমার গণিতে একটু সহযোগিতা করবে? কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস? আমার গণিতে কি তুমি একটু সহযোগিতা করবে? এরপর রহিম বলছে, সরি আই ক্যান্ট, দুঃখিত আমি পারবো না। আই এম নট গুড অ্যাট ম্যাথস, আমি গণিত ভালো পারি না। তাহলে দেখো আমরা প্রথমে ফাইম কি বলছে, কারো কাছে কোনো কিছু চাওয়ার ব্যাপারে অ্যাটেনশন কিভাবে গ্র্যাব করছে, ক্যান ইউ প্লিজ অথবা ক্যান ইউ। এরপর রাদিফও দেখো একই ধরনের সিচুয়েশন, কুড ইউ। ঠিক আছে, এই দুইটাই অল্টারনেটিভলি ইউজ করা যায়, একটার পরিবর্তে একটা ইউজ করা যায়। এরপর দেখো আরেকটা জিনিস, সিস্টার বলছে উড ইউ, তাহলে ক্যান ইউ, উড ইউ এই 3টা দিয়েও কিন্তু আমরা অ্যাটেনশন গেইন করতে পারি। ঠিক আছে, টার্ন দ্য টেলিভিশন অফ, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, তুমি কি টিভিটা বন্ধ করবে? আই এম ডুইং মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্ক করছি। ব্রাদার, সরি আই ডিডন্ট নোটিস দ্যাট, আমি সেটা খেয়াল করি নাই, দুঃখিত আমি সেটা খেয়াল করি নাই। প্লিজ গো অন উইথ ইউর স্টাডি, তুমি পড়াশোনা করো। অর্থাৎ ব্রাদার টিভিটা বন্ধ করতে রাজি হয়ে গেছে। সিচুয়েশনগুলো সিম্পল, কিভাবে কারোর দৃষ্টি আকর্ষণ করা যায় বা কাউকে নোটিস করানো যায় বিভিন্ন। তুমি কোনো একটা কাজ করছো, এটা অন্য কেউ খেয়াল করছে না বা কেউ অন্য কোনো কাজ করছে, তুমি তাকে তার দৃষ্টি তোমার দিকে ফেরাতে চাও, এই ধরনের সিচুয়েশনে আমরা ক্যান ইউ, কুড ইউ, উড ইউ এই ধরনের মডেল অক্সিলারিগুলো ব্যবহার করে থাকি। তোমরা এগুলো ব্যবহার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারো বা অ্যাটেনশন গেইন করতে পারো। তো মোটামুটি আমরা 3টা কনভারসেশন এখানে কমপ্লিট করে ফেললাম। তোমরা এই 3টা কনভারসেশন সহজে বুঝতে পেরেছো আশা করি। চলো আমরা পার্ট বিতে চলে যাই। এখানে কি বলছে, কমপ্লিট দোজ ডায়লগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস। সুইটেবল ওয়ার্ড ব্যবহার করে এই ডায়লগগুলোকে কমপ্লিট করতে হবে। এইটার জন্য একটা অ্যান্সার আমরা অলরেডি তৈরি করে ফেলেছি, সেটা আমরা পরে দেখব, আগে নিজেরা ট্রাই করি। চলো, এতে কি আছে, ড্যাশ ইউ লেন্ড মি ইয়োর ইংলিশ বুক ফর টুডে। আমরা এখানে সিমিলার জিনিস দেখেছিলাম, ক্যান আই ব্রো ইয়োর পেন। সো এখানে আমরা ক্যান ব্যবহার করতে পারি। যদি আমরা ক্যান ব্যবহার করি তাহলে অ্যান্সারটা কিন্তু ভালোই হবে। আমরা দেখি, লিখে দিই, ক্যান ক্যান ইউ লেন্ড মি ইয়োর ইংলিশ বুক, তুমি কি আমাকে তোমার ইংরেজি বইটা ধার দিবে? ক্যান ইউ লেন্ড মি ইয়োর ইংলিশ বুক ফর এ ডে, একদিনের জন্য কি তুমি তোমার ইংরেজি বইটা ধার দিবে? লেন্ড মানে কি, লেন্ড মানে ধার দেওয়া, বোরো মানেও ধার করা। ঠিক আছে, বোরো মানে নেওয়া, ধার করে নেওয়া, আর লেন্ড মানে ধার দেওয়া। ঠিক আছে, ওকে, অ্যান্সারে কি আসছে, সরি আই ক্যান্ট। সরি যখন বলছে তখন নিশ্চয়ই সে পারবে না, তাহলে এখানে ক্যান্ট লেখা যেতে পারে। ক্যানের শর্ট ফর্ম ক্যান্ট, ক্যানটের শর্ট ফর্ম ক্যান্ট। ঠিক আছে, সরি আই ক্যান্ট, আই নিড টু রিড ইট টুনাইট, এটা আমাকে আজকে রাতে পড়তে হবে, আমি দিতে পারবো না। এরপরে দেখো যেই দ্বিতীয় যেই কনভারসেশনটা আসছে সেটা হচ্ছে, কুড ইউ গিভ মি 50 টাকা, তুমি কি আমাকে 50 টাকা দিবে? এখানে দেখো কি বলছে, সরি আই ক্যান্ট,
আই হ্যাভ অনলি 20 টাকা উইথ মি, তাইলে এখানেও কি হবে, ক্যান্ট হবে। আমরা এটাকে ডুপ্লিকেট করে নিয়ে সেখানে বসিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং আমাদেরও দ্বিতীয়বার লিখতে হবে না। তাহলে এটার কি হলো অ্যান্সার, সরি আই ক্যান্ট। সো সিচুয়েশনগুলো দেখো, প্রত্যেক দিন এই সিচুয়েশনগুলোতে আমাদের পড়তে হয়। আমরা ক্লাসে বন্ধুর কাছ থেকে বই ধার চাই, কলম ধার চাই, আমরা টাকা ধার চাই, এই সিচুয়েশনগুলো আমাদেরকে ফেস করতে হয়। সুতরাং যখন তোমরা এই ধরনের সিচুয়েশন ফেস করবা ইংরেজিতে, তখন তোমরা চাইলে এই সমাধানগুলো করতে পারো, এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু ক্যান এবং ক্যান্ট, কুড, কুডেন্ট, উড, উডেন্ট এই ধরনের সব মডেল অক্সিলারিগুলোকে বেশি বেশি করে ব্যবহার করতে হবে। এরপরে যেটা আসছে পার্ট 3 তে, ড্যাশ ইউ গিভ মি ইওর ক্যালকুলেটর প্লিজ, তাহলে এখানেও আমরা ক্যান ব্যবহার করতে পারি, তাই কি না? আমরা যদি এখানে ক্যান ব্যবহার করি তাহলে অ্যান্সারটা কি আসছে, ক্যান ইউ গিভ মি ইওর ক্যালকুলেটর প্লিজ, তুমি কি আমাকে তোমার ক্যালকুলেটর দিবে? এটার অ্যান্সার কি হতে পারে? দেখো প্রথমে ইয়েস লিখেছে, তার মানে সে দিবে, সুতরাং অ্যান্সারটা হতে পারে ইয়েস আই ক্যান। এখানে অ্যান্সারটা হতে পারে আই ক্যান, হ্যাঁ আমি পারবো। এরপরে দেখো এখানে আরেকটা শূন্যস্থান আছে, তাহলে এখানে আমরা দেখেছিলাম ইয়েস অফকোর্স ইউ ক্যান, হিয়ার ইউ আর, তাহলে এখানে কিন্তু আমরা হিয়ার ইউ আর অথবা হিয়ার ইট ইজ অথবা হিয়ার ইউ গো এই ধরনের একটা কিছু ব্যবহার করতে পারি। আমরা এখানে হিয়ার ইউ গো লিখে দিচ্ছি, হিয়ার ইউ গো, এই নাও। তাহলে এইভাবে কিন্তু আমরা এই শূন্যস্থানগুলো সমাধান করতে পারি। এরপর আরেকটা যেটা আসছে সেটা হচ্ছে ড্যাশ এ ক্যান অথবা কুড হতে পারে, ইউ গেট মি এ নোটবুক অ্যান্ড এ বল পেন ফ্রম দ্য স্টেশনারি, ঠিক আছে, ক্যান ইউ গেট মি, এখানেও ক্যান ইউ হবে। আমরা এটাকে এখানে বসিয়ে দিই, তাহলে অ্যান্সারটা তোমাদের সহজে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো কি বলছে, ইয়েস অফকোর্স, ইয়েস অফকোর্স আই ক্যান, ঠিক আছে, তাহলে এখানে আই ক্যান লেখা যেতে পারে, আই ক্যান, ইয়েস অফকোর্স আই ক্যান, ঠিক আছে। এরপরে দেখো পরের যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ, ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ, তুমি কি আমার বক্সটাকে গাড়িতে নিয়ে রাখবে? এখানে কি আসতে পারে, ইয়েস আই ক্যান, আই ক্যান, হ্যাঁ আমি পারবো, আই উইল আমি করছি অথবা আমি করব, এভাবে কিন্তু অ্যান্সারগুলো দেওয়া যেতে পারে। তোমরা নিশ্চয়ই এইভাবে ট্রাই করবে। চলো আমরা যে অ্যান্সার শিটটা তৈরি করছি সেখানে কিভাবে আছে সেটা দ্রুত দেখে নেওয়া যাক। এখানে আমরা খুব বেশি পড়ার চেষ্টা করব না। দেখো প্রথমটাতে ক্যান ইউ লেন্ড মি ইওর ইংলিশ বুক ফর টুডে, এখানে আমরা বলেছিলাম সরি আই ক্যান্ট। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ক্যান ইউ গিভ মি 50 টাকা, আই ক্যান্ট, এরপরে আবার ক্যান, এরপরে এখানে যেটা আসছে সেটা আই ক্যান, ইয়েস আই ক্যান, হিয়ার ইউ গো, এটা দিয়েছিলাম। এরপরে 4 নাম্বারে ক্যান এবং আই ক্যান দুইটাতেই আই ক্যান, তবে ইয়েস শিওর, আমরা এখানে শিওরের জায়গাতে ইয়েস আই ক্যান এটাও দিতে পারি, ইয়েস শিওর এটাও হবে আই উইল, যেহেতু এখানে আই উইল ব্যবহার করেছে একবার, এখানে শিওর দিলেও হবে। এখানে আমরা এইভাবে এই প্রশ্নগুলো সমাধান করতে পারি। এরপরে যেটা আছে সেটা একটু গুরুত্বপূর্ণ, কিভাবে মানুষের কাছে একটা রিকোয়েস্ট করা যায়। ফর এক্সাম্পল তুমি কাউকে কোনো কিছু রিকোয়েস্ট করছো যে তুমি এটা করতে পারবে বা তুমি কি আমার এই হেল্প করবে, তাহলে রিকোয়েস্টগুলো আমরা কিভাবে করি সেটা একটু দেখে নিই। এটা পার্ট সি, মেক রিকোয়েস্ট ইউজিং ক্লুজ, এই ক্লুগুলো ব্যবহার করে তোমরা রিকোয়েস্ট করবে। দেখো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ ওয়াশিং, ধরো তুমি কিছু ওয়াশ করছো বা ধোয়ার চেষ্টা করছো, তো তুমি চাও কেউ তোমাকে এই ধোয়াধুয়িতে হেল্প করুক, ধোয়া মোছাতে হেল্প করুক, তখন কিভাবে তোমরা কারো কাছে হেল্প চাইবে, এই অ্যান্সারগুলো আমরা দেখবো। চলো আগে সব ক্লুগুলো পড়ে নিই। ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর 100 টাকা, ধরো তোমার কাছে 100 টাকা আছে, তুমি চাও কেউ তোমাকে 100 টাকার খুচরা দিক বা খুচরা করে দিক, এইটা কিভাবে রিকোয়েস্ট করবে সেটাও আমরা শিখবো। এরপরে ধরো ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট এ মিনিট, তুমি চাও কেউ তোমার জন্য 1 মিনিট অপেক্ষা করুক, এটা কিভাবে করবে। এরপরে ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইওর ব্যাগ, তুমি চাও কেউ তোমার ব্যাগটা বহন করে দিক,
এরপরে সর্বশেষ যেটা আছে, ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ এ রিক্সা, তুমি চাও কেউ তোমাকে একটা রিক্সা ডেকে দিক। তো এই রিকোয়েস্টগুলো আমরা কিভাবে করব চলো দেখে নিই। পার্ট সিটা যেটা আছে সেটা হচ্ছে, প্রথমটা ছিল ক্যান ইউ হেল্প মি উইথ মাই ওয়াশিং। প্রথমটা ছিল যে কেউ তোমাকে কীভাবে ধোয়াতে সহযোগিতা করবে সেটা তুমি চাবে। তো এখানে সুন্দর করে বলা আছে ক্যান ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং, তুমি কি আমাকে ধোয়ার কাজে সহযোগিতা করবে। এভাবে কিন্তু তোমরা চাইলেও তোমাদের কাজে সহযোগিতা চাইতে পারো, তোমরা চাইলেও তোমাদের লেখার কাজে সহযোগিতা চাইতে পারো, তোমরা তোমাদের আম, বাগান করার কাজে সহযোগিতা চাইতে পারো, এভাবে সহযোগিতা চাইতে পারো। এরপর ২ নম্বরটাতে ছিল ১০০ টাকার ভাঙটির ব্যাপার, যে কিভাবে কারো কাছে তুমি ১০০ টাকার নোট ভাঙটি চাবে। ১০০ টাকা হতে পারে, ৫০০ টাকা হতে পারে, ৫০ টাকা হতে পারে, ১০ টাকা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তুমি কিভাবে ভাঙতি চাইবে। দেখো এখানে দ্বিতীয়টা হচ্ছে ক্যান ইউ গিভ মি এ চেঞ্জ ফর 100 টাকা নোট। ১০০ টাকার নোটের জন্য তুমি কি আমাকে খুচরা দিতে পারবে। চেঞ্জ বলতে এখানে পরিবর্তন না, পরিবর্তন এক শর্তে হতেও পারে, তবে এখানে মূলত খুচরাকে বোঝানো হচ্ছে। তাহলে ক্যান ইউ গিভ মি এ চেঞ্জ অফ 100 টাকা, এখানে 100 টাকা না হয়ে 50 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। ওকে, এরপর ৩ নাম্বারটাতে আছে ক্যান ইউ ওয়েট এ মিনিট, তুমি কি আমার জন্য ১ মিনিট ওয়েট করবে। যখন তুমি কাউকে বলবা যে তো আমার জন্য ১ মিনিট দাঁড়া আমি আসছি বা অপেক্ষা কর, সেক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে বলতে পারো ইংরেজিতে ক্যান ইউ ওয়েট মি, ক্যান ইউ ওয়েট এ মিনিট, তুমি কি ১ মিনিট ওয়েট করবে। অথবা তুমি এখানে চাইলে ফর মিও লাগাতে পারো, ওয়েট এ মিনিট ফর মি, আমার জন্য কি ১ মিনিট অপেক্ষা করবে। ওকে, এরপরে দেখা যাচ্ছে ক্যান ইউ ক্যারি মাই ব্যাগ, তুমি কি আমার ব্যাগটাকে বহন করতে পারবে, এইটাও একটা ব্যাপার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্যান ইউ কল মি এ রিক্সা, তুমি কি আমার জন্য একটা রিক্সা ডাকবে। তো এই ছিল মূলত আমাদের আজকের যে লেসন। এরপরে আমাদের লেসন 3 শুরু হয়ে গেছে, এটাও ইউনিট 1 এর একটা পার্ট, তবে এটা ইন হাউস। আমরা এটা কি পড়লাম, এটা আউটসাইড স্কুল। ঠিক আছে, আশা করি এই জিনিসগুলো তোমরা করতে সফল হয়েছো এবং সুন্দরভাবে করেছো। আমরা যে শিটটাতে অ্যান্সারগুলো তৈরি করেছি, এই শিটটা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারো অথবা ফেসবুক পেজে নক করতে পারো। আমরা তোমাদেরকে এই শিটটা ফ্রিতে দিয়ে দেবো, অথবা এই শিটের লিঙ্কটা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা নিতে পারো। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি।